কোরআনুল কারীমের কথা বলার কারণে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দীর্ঘ 8 বছর জেলখানায় বন্দী করা হলো। কোরআনুল কারীমের কথা বলার কারণে ইমাম মালিকের পিছনের হার্ড ডিস্ক কানেক্ট হয়ে গেল। কোরআনুল কারীমের জন্য সময়ে সময়ে জামানায় জামানায় আমার ভাইয়েরা যারা এই কথা বলেছে তাদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে, তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছে, কথা বলা থেকে বন্ধ থাকে নাই। অতএব আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, হাদিসের পক্ষে থাকতে চাই। কারা কারা রাজি আছি দু হাত তুলে দেখা। যতদিন এই দেহে থাকবে পরাণ ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআন হলো মোর রবের বিধান, জীবন চলার পথে সংবিধান। কোরআনই আমার জীবন মরণ, কোরআনই জানের জান। গাইব কোরআনের গান, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আয়াতি আলান নাসি জামান, এমন সময় এমন জামানা তোমাদের মাঝে এসে যাচ্ছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহা, ইসলামের নাম থাকবে, ইসলামের কোনো কর্মকাণ্ড তোমাদের মাঝে থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কোরআন ইল্লা রাসমুহা, কোরআন থাকবে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মাদ্রাসায়, কিন্তু কোরআনের ওই বিধান সমাজে জারি থাকবে না। মাসাজিদুহুম আগামিরাতুন ওয়া হিয়া খরাবুম মিনাল হুদা, তোমাদের মসজিদগুলো হয়ে পড়বে হেদায়েত শূন্য। মসজিদে ইমাম সাহেব থাকবে, তাকে হক কথা বলতে দেওয়া হবে না। যদি হক কথা বলতে যায় তাহলে তার চাকরিচ্যুত করা হবে। যিনি হক কথা বলতে গিয়েছেন তার সমাজ থেকে বয়কট করা হয়েছে। যিনি হক কথা বলতে গিয়েছেন তার ব্যবসা বাণিজ্য থেকে বাদ দেওয়া হয়েছে। যিনি হক কথা বলেছেন তাকে এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। আমরা এর আগে পূর্বে দেখে এসেছি, প্রত্যেকটা প্রাণী যখন সন্ধ্যা হয় সে তার বাসায় ফিরে আসে, তার বাচ্চাদেরকে নিয়ে সে ঘুমিয়ে যায়। আর আমরা দেখেছি দীর্ঘ 1.5 যুগ ধরে সমাজের নিষ্পাপ মানুষগুলি, আলেমগুলি, সমাজের এলিট পার্সনগুলি সন্ধ্যা হয়েছে বালিশ কাঁথা আর কম্বল নিয়ে বাচ্চার কাছে, বিবির কাছে থাকতে পারে নাই, বন জঙ্গলে গিয়ে ঘুমাইতে বাধ্য হয়েছে। এই জাতিকে আমরা আর এই সমাজে দেখতে চাই না। এই জালিমকে আমরা এর পৃথিবীতে দেখতে চাই না। আমরা আমাদের সমর্থন আর এই বিপদগামী মানুষদেরকে করতে চাই না। কিছু বললে পরে আমাদেরকে বানানো হয়েছে জঙ্গি। দেশে এত জঙ্গি আছে, উপদেষ্টা পরিষদ গঠিত হওয়ার পূর্বে 3 দিন কোনো প্রধানমন্ত্রী ছিল না। এত জঙ্গি যদি থাকতো ওই 3 দিনের মধ্যে বাংলাদেশ দখল হয়ে যেত, ঠিক না? ভিতর থেকে ব্যথার কারণে কথাগুলো এসছে ভাই। অনেক পাঠ্যসূচির বন্ধুদেরকে হারিয়ে ফেলেছি, যাদেরকে গুম করা হয়েছে আজও পর্যন্ত তাদের কোনো ঠিকানা খুঁজে পাওয়া যায় না। নিকটস্থ বন্ধুদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, কঠিন নির্যাতন করে জীবন্ত অবস্থায় তাদের চোখ তুলে নেওয়া হয়েছে, হাতের নখ তুলে নেওয়া হয়েছে, পায়ের নখ তুলে নেওয়া হয়েছে। নির্যাতনের পর নির্যাতন করেছে, দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে তারা চলে গিয়েছে। আমরা বাংলাদেশের ভাগ্য আকাশে আর এই কালিমা দেখতে চাই না। প্রিয় উপস্থিতি, এসেছি কোরআনুল কারীমের মাহফিলে। আপনারা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, ঘোরাফেরা না করে খুব দ্রুত মাহফিলে চলে আসুন। আমার আজকে আলোচনার টপিক হচ্ছে কোরআনুল কারীমের রাজনৈতিক বিষয়। আমাদের সমাজে অনেক মানুষ বলে যে কোরআনে রাজনীতি নাই, বলে না ভাই? শোনেন না আপনারা?
আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমে রাজনীতি আছে কিনা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, কোরআনুল কারীমে রাজনীতি রয়েছে। রাজনীতির নামেই সূরা অবতীর্ণ হয়েছে, যার নাম হচ্ছে মুলক, আল্লাহর রাজত্ব। এই সূরাটিতে 53টি নীতিমালা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছেন। রব্বুল ইজ্জাতুল জালাল 53টি নীতিমালা দিয়ে জাতিকে জানিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলকিয়াত আর রাজত্ব প্রতিষ্ঠা করে এই 53টি নীতিমালা দিয়ে তোমরা জীবন অতিবাহিত করবে। এর আগে আমরা দেখে এসেছি, হাজী সাহেব ঘরে মক্কায়, মামলা হয় তার বাংলায়। চাচা মারা গিয়েছে কবরে, আর ভোট কাউন্ট হয়ে যায় উপরে। দেখেন নাই বুঝি? দেখেন নাই আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় উপস্থিতি, আমাদের জন্য ভালো খবর, শিল্পী রোকনুজ্জামানকে আমরা চিনি সবাই। উনি আমাদের মাঝে এসে গিয়েছেন, পড়ছি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। নির্ধারিত সময়ে উনি স্টেজে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলকিয়াতকে ঠেকানোর জন্য সময়ে সময়ে পৃথিবীর শুরুর থেকে আদি পিতা আদম আলাইহিস সালাতু সালাম থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছেন, তারা মুলকিয়াত প্রতিষ্ঠা করবার জন্য এসেছেন। আর এই মুলকিয়াত ঠেকানোর জন্য সময়ে সময়ে স্বৈরাচারী শাসকের উদ্ভব হয়েছে। আল্লাহর মুলকিয়াত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, এই সমাজের মানুষগুলি তারা তাদের ইচ্ছে মতো অন্যায়, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, দুর্নীতি আর জুলুম করতে পারে না। তাই যখন তারা করতে না পারে, সমাজের মানুষদেরকে জোর করে ধরে আর আয়না ঘরের ভিতরে পড়ে। প্রিয় উপস্থিতি আমার, রাত্রেবেলা ঘুমিয়ে আছে, কিছু জানে না। হঠাৎ করে প্রশাসন এসে গিয়েছে, ধরে নিয়ে চলে গিয়েছে। কি কেস, কি নোটিশ, কিছুই জানে না। কোনো ব্যাপার, কোনো কিছুই তার জানা নাই। হঠাৎ করে জানা যায় যে গায়েবী থেকে ফেরেশতারা এসে ডিবি হারুন সাহেবের মাধ্যমে মামলা তৈরি হয়ে গেছে। 5 তারিখ কবে চলে গেল, আজ পর্যন্ত সেই ডিবি হারুনের কি হলো আমরা দেখতে পারি নাই। উপদেষ্টা পরিষদের প্রধানকে বলি, আপনি গাঙের বানে ভেসে আসেন নাই। আমার ভাইয়ের তাজা রক্তের বুকের উপর দিয়ে হেঁটে এসে আপনি উপদেষ্টা পরিষদে বসেছেন। অতএব ওবায়দুল কাদের সাহেব, ডিবি হারুন সাহেব, এই জাতীয় দুষ্কৃতিকারী জাতির কুলাঙ্গার সন্তান কোথায়? এই জাতি জানতে চায়। কবে সেই রানা প্লাজা ধস নেমে ভেঙে চুরমার হয়ে গেল? ভাঙলো কিভাবে? জামাতে ইসলাম ধাক্কা দিল, মনে আছে বুঝি? তার কোনো বিচার আপনারা পাইছেন? কোনো বিচার আজও দেখেছেন? আবরার বুয়েটের ছাত্র, মেধাবী ছাত্র, নিষ্পাপ প্রাণ, নামাজ আদায় করে, কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ক্যাম্পাসের মধ্যে চলাফেরা করে, তাকে ধরা হলো, বেধড়ক মার দেওয়া হলো। পিটানের পরে পিটানি, পিটাইতে 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 যখন মরণপ্রাপ্ত অবস্থা হয়ে গেল, লাঠিয়াল বাহিনী আবরারের ব্যাপারে বলল মনে হয় মারা গেছে।
হঠাৎ আবরার নামক ওই ছেলেটি বলল, প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে এক গ্লাস পানি দেওয়া হোক। আবরার নামক ওই সোনার ছেলের ওই নুরানি চেহারার মধ্যে এ জাতির কুলাঙ্গার ছাত্রলীগের ছেলেরা পানির পরিবর্তে চেন্টেনে প্রস্রাব করে মুখে দিয়ে দিয়েছে। আপনি নাকি জাতিকে সোনার ছেলেদের উপহার দিয়েছেন। তারা বিশ্ববিদ্যালয়গুলি আজকে ধর্ষণের সেঞ্চুরি করে সার্কুলার দেয়, নৃত্য করে, হাসে, নাচ গান করে, এগুলি আমরা দেখেছি কি দেখি না? এই জাতীয় পরিবেশ আমরা আর দেখতে চাই ভাই? দেখতে চাই না। মুলকিয়াত কার? আওয়াজ দিয়ে বলেন কার? আসমানের জমিন, আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার এবং আমার মালিক কে? হায়াত মৌতের মালিক কে? শারীরিক সুস্থতা দান করেন কে? আপনাকে এবং আমাকে দুনিয়ার বুক থেকে নির্ধারিত সময় নিয়ে যাবেন কে? সব কিছু যদি আল্লাহর হয়, রাজত্ব চলবে কার? وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً রব্বুল ইজ্জাতুল জালাল যখন পৃথিবীতে মানুষদেরকে তৈরি করেন নাই, তৈরি করার মন মানসিকতা নিয়েছেন, সিদ্ধান্ত নিয়েছেন, ফেরেশতাদেরকে বললেন আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। কি পাঠাইতে চাই? প্রতিনিধি। প্রতিনিধি কি করে? নেতৃত্ব দিয়ে, সমাজের নেতৃত্ব দিয়ে সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরীভূত করে, ঠিক না? অতএব আমরা পৃথিবীতে এসেছি নেতৃত্ব দেওয়ার জন্য। কিসের জন্য? যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলকিয়াত প্রতিষ্ঠিত করে তারা নেতৃত্ব দেবে, সমাজ থেকে অন্যায় অপকর্ম দূরে সরিয়ে দেবে, মানুষের সাথে ন্যায় বিচার করবে, মানুষের হক তার ঘরে ফিরিয়ে দেবে। আবু জেহেল, আবু লাহাব, নমরুদ, ফিরাউন আর হামানের মতো মানুষের সাথে অবিচার করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন আমি প্রতিনিধি পাঠাবো পৃথিবীতে। আমাদেরকে প্রতিনিধি হিসাবে পাঠিয়ে দিয়েছেন। আর तमाम পৃথিবীর মুলকিয়াত আমার আল্লাহর। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। আপনার এবং আমার ইচ্ছে মতো, নীতিমালা মতো আপনি আমি চলতে পারি না। আওয়াজ দেন তো ভাই, ঠিক কিনা? আপনি এবং আমি যদি চলতে চাই, আপনাকে এবং আমাকে যদি চলতে হয়, কোরআনুল কারীমের নির্দেশ আর নীতিমালায় মতো চলতে হবে, ঠিক কিনা? এই নীতিমালা অনুযায়ী চলতে গিয়ে, মুলকিয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন যদি চলে যায় যাবে, ঘর ছাড়তে হলে হবে, এলাকা ছাড়তে হলে হবে, সমাজ থেকে বয়কট হতে হলে হবে। কিন্তু আপনি এবং আমি খাব্বাবের মতো, খোবাইবের মতো, বেলালের মতো, সুমাইয়ার মতো জীবন দিয়ে দিতে পারি, ঈমান ছেড়ে দিতে পারি না। প্রিয় উপস্থিতি আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মুলকিয়াত সৃষ্টি করেছেন। তার মুলকিয়াত পৃথিবীতে থাকবে। লক্ষ্য করুন, আমাদের সমাজে যে সমস্ত মানুষগুলি আল্লাহর বিধান আর নীতিমালার মধ্যে দিয়ে রাষ্ট্রপ্রধান হিসাবে আসবে না, তাদের কর্মকাণ্ড আছে। তারা সমাজে কি করবে? قالت إن الملك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমাদের মাথার উপর যারা চেপে বসবে এরা যদি স্বৈরাচার হয়, এরা যদি জালেম হয়,
এরা যদি অবিচারকারী হয়, এই শ্রেণীর মানুষগুলি যখন তোমাদের কাঁধের উপরে বসবে, দাখলু প্রবেশ করে ফেলবে, ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা, সমাজের মধ্যে ঢুকেই তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। কি করবে? বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমরা এর আগে কিন্তু সেই বিশৃঙ্খলা দেখে এসেছি, ঠিক কিনা? সুশৃঙ্খল 1.5 যুগ ধরে আমরা পাই নাই। তারা যখন পৃথিবীতে দায়িত্ব পাবে, মুমিনদের কাঁধের উপরে বসবে, তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে, অশান্তি সৃষ্টি করবে। আইজ্জাত আহলিহা আযিল্লাহ ওয়া কাযালিকা ইয়াফআলুন। রব্বুল ইজ্জাত আল জালাল বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তারা প্রবেশ করে অশান্তি তৈরি করে শেষ করে দিবে না। ওদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে ওরা সম্মানিত মানুষদের সাথে অসম্মানজনক আচরণ করবে। এর আগে 5 তারিখের আগ পর্যন্ত সম্মানিত মানুষগুলি খুব নিকৃষ্টভাবে অসম্মানিত হয়েছে। মসজিদের ইমাম সাহেব অপরাধী, কথা বলেন। সমাজের মানুষগুলি মসজিদের ইমাম সাহেবকে যেই চোখে দেখে, উনার কলিজার টুকরা সন্তানকে যদি ওই চোখে দেখতো, সন্তান ফেরেশতা হয়ে যেত। এলাকার যিনি কোরআন বোঝেন, হাদিস বোঝেন, একজন আলেম, তিনি ওই সমাজের জন্য দুষ্কৃতিকারী মানুষ হতে পারে না। কিন্তু পরিবেশ পরিস্থিতির আলোকে দেখা গিয়েছে যে কিভাবে অসম্মানিত করা হয়েছে। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের মতো আলেম কুল শিরোমণিকে দীর্ঘ 13টা বছর জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী করে জাতি থেকে আলাদা করে রাখা হয়েছে। কি সোনার মানুষদেরকে হারিয়ে ফেলেছি। মতিউর রহমান নিজামীর মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলে বিদায় দেওয়া হয়েছে। আমাদেরকে বলে অনেকে, আপনাদের আকীদার ঠিক নাই, খুব সাবধান, আকীদার ব্যাপারে কোনো কথা বলবেন না। আমাদের আকীদা যদি ঠিক না থাকে, উনি জানেন 1 ঘন্টা পরে ওনার ফাঁসি হয়ে যাবে, তারপরেও বিছনায় গিয়ে ঘুমাচ্ছেন, আমার ঘুমের থেকে ডেকে দিও, আমি ফাঁসির জন্য প্রস্তুত আছি। আমাদেরকে বলা হয় আকীদা ঠিক না। যে মানুষগুলি আমাদেরকে বলে আকীদা ঠিক না, এগুলি বেয়াদবি করে, ঠিক না? আল্লামা মওদুদী সাহেবকে নিয়ে অনেক কথা বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন, ইকামতে দিন রেখে যাওয়া আমানতকে আল্লামা মওদুদী হাতে নিয়েছেন। এই দিনকে মতিউর রহমান নিজামী সাহেব হাতে নিয়েছেন। এই দিনকে কাদের মোল্লা হাতে নিয়েছেন। এই দিনকে আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব হাতে নিয়ে তারা তাদের কর্মসূচি পালন করে যাচ্ছিলেন। তাই স্বৈর শাসকের এই সুশাসন সন্তুষ্ট হয় নাই, সহ্য করতে পারে নাই, গায়ে জ্বালা পোড়া শুরু হয়েছে, এ জাতিকে তারা ধ্বংস করেছে। থমথমে ওই গভীর রাত, আল্লাহর কাছে ফরিয়াদ, ওরা কেন কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, নিজামী সাহেবের প্রাণ, সাইদি সাহেবের প্রাণ। থমথমে ওই গভীর রাত, আল্লাহর কাছে ফরিয়াদ, ওরা কেন কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, কাদের মোল্লার প্রাণ, হাবিবুল্লাহর প্রাণ। কোরআন পোড়ায়, হাদিস পোড়ায়, ওরা যে কাফের। এই জামানায় আবু জেহেল, আবু লাহাবের ধ্বংস হলো, পতন হলো, ধ্বংস হলো,
পতন হলো সকল শয়তানের, ঠিক না? থমথমে ওই গভীর রাত, আল্লাহর কাছে ফরিয়াদ, ওরা কেন কেড়ে নিল আমার ভাইয়ের প্রাণ, মুসলমানের প্রাণ, সমন্বয়ক ভাইদের প্রাণ। আমাদের কাজ হচ্ছে আল্লাহর মুলকিয়াত প্রতিষ্ঠিত করা। কি করা ভাই? আল্লাহর এই মুলকিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামী আন্দোলনের অকুত ভাই অসংখ্য সৈনিক বিদায় নিয়েছেন, আন্দোলন ছেড়ে দিয়েছেন। আন্দোলন ছেড়ে দেন নাই। অতএব আমরাও আন্দোলন ছেড়ে দিতে পারি না। দীর্ঘ 1.5 যুগ ধরে আমাদের উপর জুলুম আর নির্যাতন কম হয় নাই। বাংলাদেশ জামাত ইসলামীর একদিনের জন্য কোনো কর্মসূচি বন্ধ থাকে নাই। প্রিয় উপস্থিতি, মুলকিয়াত প্রতিষ্ঠিত করব কার? আল্লাহর। কোরআনুল কারীম যদি পার্লামেন্টে যায় আমাদের খুব ক্ষতি হয়ে যাবে ভাই, আমাদের খুব লস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংবিধান দিয়েছেন আমাদের জন্য, ঠিক না? तमाम পৃথিবীর সকল সৃষ্টিকুলের যিনি সৃষ্টিকর্তা তিনি ভালো করে জানেন এই পৃথিবী কেমন ভাবে চালাইতে হবে, আর চালানোর জন্যই দিয়েছেন এই কনস্টিটিউশন, অন্য কোনো উদ্দেশ্য নয়। একান্ত প্রিয় আপনজনেরা আমার, আপনি এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলকিয়াত প্রতিষ্ঠিত করব। এই মুলকিয়াত প্রতিষ্ঠিত করব কোথায়? রব্বুল ইজ্জাতুল জালাল কোরআনুল কারীমের 90 নম্বর সূরা সূরাতুল বালাদ, সূরা বালাদ অবতীর্ণ করে জাতিকে জানিয়ে দিয়েছেন, আমার পৃথিবীবাসী তোমরা ভালো করে শোনো, তোমরা এই মুলকিয়াত প্রতিষ্ঠিত করবে আমার জমিনের মধ্যে। তাহলে আমরা মুলকিয়াত প্রতিষ্ঠিত করব কোথায় ভাই? আওয়াজ দেন, কষ্ট হচ্ছে। মুলকিয়াত প্রতিষ্ঠিত করব কোথায়? আল্লাহর জমিনে। প্রিয় উপস্থিতি, তাহলে আমাদেরকে রাজনীতি করতে হবে আল্লাহর জমিনে, এই পৃথিবীতে, দেশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 90 নম্বর সূরা সূরাতুল বালাদের মাধ্যমে জানিয়ে দিলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ লাকাদ খালাকনাল ইনসান। রব্বুল ইজ্জাতুল জালাল জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যারা প্রতিনিধিত্ব করবে, যারা নীতিমালা অনুযায়ী চলবে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে বেছে বেছে ডেকে ডেকে তাদের জন্য পৃথিবীতে বসিয়ে দেব। দেশে রাজনীতি করার কথা বলা হলো, এখন আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআনুল কারীমে সূরা মুলকের মাধ্যমে রাজনীতির কথা জানিয়ে দেওয়া হয়েছে। দায়িত্বহীন কণ্ঠে জবান খুলে বলবেন, কোরআনে রাজনীতি আছে না নাই? তাহলে আমাদেরকে যারা বলে কোরআনে রাজনীতি নাই, তারা হক না আমরা হক? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামা। রব্বুল ইজ্জাতুল জালাল জানিয়ে দিলেন, কোরআনুল কারীমের কোন আয়াতকে, কোন নিদর্শনকে, কোন বিধানকে, কোন হুকুমকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে, তার কোন দোয়া রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন,
শুধু এখানেই শেষ হয়ে গেল না, ওই লোকটিকে জান্নাতে প্রবেশ করা তত কঠিন হয়ে যায়, একটা সূচের পেছন দিয়ে উট প্রবেশ করা যত কঠিন হয়ে যায়। এখানে আয়াতের কথা বলা হয়েছে, সূরার কথা বলা হয় নাই। আর আমি আপনাদেরকে জানিয়েছি কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে রাজনীতির ব্যাপারে একটা সূরা অবতীর্ণ হয়েছে, ঠিক কিনা? এই সূরাকে মিথ্যা প্রতিপন্ন করার মতো কোনো সুযোগ নাই। বারামাত দেশে রাজনীতি করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশের ব্যাপারেও সূরা অবতীর্ণ করে দিয়েছেন, সূরা বালাদ। তুমি তোমার দেশের মধ্যে, তোমার সমাজের মধ্যে, তোমার এলাকার মধ্যে তুমি রাজনীতি করবে, তুমি রাষ্ট্র দিয়ে চলে এই মর্মে তুমি তোমার কার্যক্রম পরিচালনা করবে। পরবর্তীতে রব্বুল ইজ্জাতুল জালাল রাষ্ট্র পরিচালনা করবার জন্য অবশ্যই তোমার সংবিধানের প্রয়োজন হবে। এই সংবিধানের প্রয়োজন হবে, একথা মাথায় রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার আমাদের জন্য সূরা অবতীর্ণ করে দিলেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। খারাপ লাগতেছে ভাই? কষ্ট হচ্ছে? কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান। ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য আর মিথ্যার পার্থক্য করবে। ফুরকান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন কোরআন দিয়ে বিচার করবে। আরবের মরুর প্রান্তরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা থাকা অবস্থায় গভীর রজনীতে একটা মেয়ে পর্দার সাথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে হেঁটে চলে যাচ্ছে। মেয়েটিকে তখন প্রশ্ন করা হচ্ছে, ওহে বৎস, এই গভীর রজনীতে তুমি পর্দার সাথে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছ, তোমার মধ্যে ভয় হচ্ছে না? মেয়েটি সেদিন দায়িত্বহীন কণ্ঠে বলেছিল, এ আরব আমিরাত চলে কোরআনুল কারীম দিয়ে, সানা থেকে হাজরামাউত পর্যন্ত, শুধু এখন নয় সারা রাত চলাফেরা করব, আমার সতীত্ব নিয়ে কেউ টানাটানি করবে না। আমরা বিচার করব কোরআনুল কারীমের মানদণ্ড দিয়ে। কি দিয়ে ভাই? কোরআনুল কারীম হচ্ছে আমাদের সংবিধান। কোরআনুল কারীম কি? আমাদের সংবিধান। এই সংবিধান দিয়ে বিচার কার্যাদি সম্পন্ন করতে হবে। সংবিধান যদি কোরআনুল কারীম হয়ে যায়, ওই সমাজের মানুষের কোনো কষ্ট, কোনো জুলুম, কোনো নির্যাতন হতে পারে না। আমি আপনাদের বিবেকের আয়নায় কোশ্চেন করতে চাচ্ছি, দীর্ঘ 1.5 যুগ ধরে আমরা নির্যাতনের শিকার হলাম। 2 মাসের বেশি, প্রায় 2.5 মাস ছুঁই ছুঁই হয়ে গেল। এই সময়ের মধ্যে আমাদেরও সুযোগ ছিল, আমাদের কোন সাধারণ কর্মীর দ্বারা এদেশের একজন মানুষ নির্যাতিত হয় নাই। যদি আমাদের কর্মনীতি খারাপ হতো, যদি আমাদের কর্মকাণ্ড নিকৃষ্ট হতো, আপনারা বিগত দিনগুলিতে যা করেছেন, মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় লাশ পড়ে থাকতো, ঠিক কিনা? অতএব আমাদের দ্বারা নিকৃষ্ট কাজ হয় না ইনশাআল্লাহ। পরবর্তী কর্মসূচির দিকে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গতিতে বসবে ভাই। তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলে এসে বেয়াদবি করে গুনাহ নিয়ে বাড়িতে যাওয়া উচিত হবে? আচ্ছা ভাই, আপনারা তাওয়া দেওয়া মুরগি চেনেন? কথা একটু বলেন, তাওয়া দেওয়া মুরগি চেনেন? আচ্ছা বলেন, যেই ডিমটা ওম ভালো পায় না, ডানার নিচে ভালো বসে না, এই ডিমটাকে কি বলা হয়? বাওয়া। ঝিনাইদহ বলে কাইজে ডিম। এই বাওয়া ডিম ঘোলা হয়ে যায় কেন? ওমটা, তাপটা ঠিক মতো পায় না, ওর বাচ্চা ফোটে না। ওটা যদি মা চাচিরা নাকে কাপড় দিয়ে চেলে দেয়, ওই এলাকা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, ঠিক কিনা?
অতএব যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনি বাওয়া ডিমের মতো ঘুরতে পারেন না। আপনি হচ্ছেন পৃথিবীতে প্রতিনিধি। আপনাকে মাহফিলের মধ্যে এসে বসতে হবে, সুন্দর ওম পাবেন, আপনি জান্নাতি মানুষ হবেন, ঠিক কিনা? অতএব আর নয় এদিক সেদিক ঘোরাঘুরি, আপনারা চলে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকানে 9টি ধারা দিয়েছেন। কয়টি ধারা ভাই? এই 9টি ধারা দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই 9টি ধারার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হইলে ওই সমাজের মানুষগুলির আর কষ্ট হবে না। প্রিয় উপস্থিতি, আমরা আজকে ধন্য, আমাদের মাহফিলের প্রধান বক্তা চলে এসেছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন শার্শাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা খুব জ্ঞান গর্ব কথা শুনবো ইনশাআল্লাহ। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুরকান দিয়ে 9টি নীতিমালা দিয়ে কোরআনুল কারীমের এই সূরা ফুরকান অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করবার জন্য অবশ্যই 9টি নীতিমালা দিয়ে তোমরা রাষ্ট্র পরিচালনা করবে। তাহলে সেখানে আর এমন পরিবেশ হবে না যে যাই করো তালগাছ আমার। আছে না এমন পরিবেশ পরিস্থিতি আর তৈরি হবে না। পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল ইজ্জাতুল জালাল এই 9টি নীতিমালার মধ্যে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। লক্ষ্য করুন। قالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به من قال به صدقا ومن عمل به عجرا ومن حكم به عدلا وقد هدي إلى صراط مستقيم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, অবশ্যই তোমাদের দায়িত্ব আর কর্তব্য হচ্ছে তোমরা কোরআনুল কারীমের আলোচনা শুনবে, হক এবং সত্য কথাগুলি শুনবে। আর এই হক এবং সত্য কথার ব্যাপারে কোনো দ্বিমত পোষণ করবে না। তোমাদের উপরে যে বিধান দেওয়া হয়েছে, হাকামা দেওয়া হয়েছে, বিচার ব্যবস্থা দেওয়া হয়েছে, বলেন তো আমাদের বিচার ব্যবস্থার নীতিমালার নাম কি? সবাই আওয়াজ দিয়ে বলেন, নাম কি? কোরআনের দিন কায়েমের আন্দোলনের পথে যারা ধাবিত হবে, অকাতরে জীবন বিলিয়ে দিয়ে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবে, রব্বুল ইজ্জাতুল জালাল এ ব্যাপারে জানিয়ে দিয়েছেন কঠিন কিয়ামতের দিন, যেই দিন কোনো নবী রাসূলের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলার মতো ক্ষমতা থাকবে না, সুযোগ থাকবে না। রব্বুল ইজ্জাতুল জালাল ওই দিন ময়দান কায়েম হয়ে যাওয়ার পর দেখবেন এক শ্রেণীর লোকগুলি তারা তাদের ইচ্ছে মতো উঠে চলে যাচ্ছে, হেঁটে চলে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করবেন, আমার বান্দাগুলি তোমাদের কি হয়েছে, তোমরা এইভাবে হেঁটে চলে যাচ্ছ? বান্দাগুলি সেদিন বলতে থাকবে, আল্লাহ তাআলা তোমার হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য অকাতরে ময়দানে জীবন দিয়ে দিয়েছিলাম। আল্লাহু আকবার। অকাতরে ময়দানে জীবন দিয়ে দিয়েছিলাম। রব্বুল ইজ্জাতুল জালাল আমরা সেই শহীদ, আমাদেরকে গোসল পর্যন্ত দেওয়ার পরিবেশ ছিল না, আমাদেরকে বাড়িতে পর্যন্ত থাকার সুযোগ ছিল না, আমরা সেইভাবে জীবন যাপন করতে পারি নাই। নতুন বিবাহ পর্যন্ত করার পরেও ফরজ গোসলে না গিয়ে যুদ্ধের ময়দানে এসে জীবন দিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা আমরা সেই শ্রেণী। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমরা কি চাও? বান্দাগুলি তখন বলবেন, রব্বুল ইজ্জাতুল জালাল কিচ্ছু চাই না, আবার দুনিয়াতে যেতে চাই, তুমি আমাদেরকে জীবন দাও, আমরা তোমার আবার দ্বীনের জন্য অকাতরে জীবন দিয়ে শহীদ হতে চাই। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ
ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল ইজ্জাতুল জালাল জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার জন্য যারা ওয়াকাতরে জীবন দিয়ে বিলীন হয়ে যায় তোমরা তাদেরকে মৃত বলো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার গায়বী খাজানা থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করি, তারা জীবিত। এই হাদিসের ব্যাখ্যা এখানে বলা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন জান্নাতগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর এই জান্নাতুল ফেরদাউস তারাই সেখানে অবস্থান করবে যারা এই জায়গার উপযুক্ত হবে। নবীজির কাছে তখন প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের মধ্যে সবাইকেই তো জায়গা দেওয়া হবে না, ওই জায়গার উপযুক্ত যারা তাদের জায়গা দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সুযোগ কি আছে যে জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে ঢোকার মতো জায়গা পাবে? রব্বুল ইজ্জাতুল জালালের পয়গম্বর পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য ওয়াকাতরে জীবন যারা বিলীন করে দেয় ওদেরকে পাখি বানিয়ে দেওয়া হবে, ওরা যে কোনো জান্নাতে ইচ্ছে মতো ঢুকবে আর থাকবে। সেই পথে আমরা শামিল হতে চাই কিনা ভাই? খুব কষ্ট হচ্ছে বুঝি। দেখুন, এতদিন ধরে আজকে এই মাহফিলের আয়োজন, হয়তোবা 4-5 ঘন্টা আলোচনা হবে, তারপর কিন্তু মাহফিল শেষ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু এখনো যারা এদিক সেদিক বাইরে ঘোরাফেরা করছে, মাহফিলের সাথে তারা চরম অন্যায় করছে। আমরা মূলত বাজারের জন্য মাহফিল দিয়েছি না মাহফিলের জন্য বাজার? কথা বোঝেন নাই? বাজারের জন্য মাহফিল, মাহফিলের জন্য বাজার। কিন্তু আজকে অধিকাংশ মাহফিলগুলিতে দেখা যায় বাজারে উপস্থিতি খুব বেশি। বাজার তো ভাই দৈনিকই ঘুরে থাকেন আপনি, বাজারের মধ্যে এত কি আছে? আসুন কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে প্রবেশ করি, হৃদয় ভরে কোরআন থেকে আলোচনা শুনি। আজকের মাহফিল ইনশাআল্লাহ হেদায়েতপূর্ণ মাহফিল হবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, ইসলামের জন্য ওয়াকাতরে যারা জীবন দিবেন যে কোনো জান্নাতে তারা প্রবেশ করতে পারবেন, ঠিক কিনা? যে কোনো জান্নাতে তারা প্রবেশ করতে পারবেন। একান্ত প্রিয় আপন জানানা আমার, গভীর রজনীতে আমার একজন নিকটস্থ বন্ধু ঝিনাইদহ সদরে ইমাম সাহেব এশার সালাত শেষ করে বাসায় গিয়ে ঘুমিয়েছে। বাচ্চাটাকে কোলে করে নিয়ে ঘুম গেছে। হঠাৎ করে প্রশাসন চলে আসলো। প্রশাসন এসে গভীর রজনীতে আমার ওই বন্ধুটাকে উঠিয়ে নিয়ে গেল মাঠের মধ্যে। একজন পুরোহিত তার জবান থেকে এই কথাগুলি বলেছে। মাঠের মধ্যে উঠিয়ে নিয়ে গিয়ে তাকে ইচ্ছে মতো মারা হলো, রাইফেলের বাট দিয়ে আঘাত করা হলো, কঠিন আকারে নির্যাতন করা হলো। আঘাত করতে করতে চোখের মধ্যে রাইফেলের বাট ঢুকিয়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো, শুট করে দেওয়া হলো। বড় খারাপ লাগে, আমার ট্যাক্সের টাকা দিয়ে ওই রাইফেলের বাট কিনা এবং গুলি কিনা, ঠিক কিনা? আমার ট্যাক্সের টাকা দিয়ে হেলিকপ্টার কিনা, আমার ট্যাক্সের টাকা দিয়ে হেলিকপ্টারের তেল কিনা, আর ওই হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে হত্যা করা হয়। একান্ত প্রিয় উপস্থিতি, আঘাত করতে করতে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হলো। মুহূর্তের মধ্যেই দুনিয়ার বুক থেকে চলে গেলেন। পরবর্তী দিন সকালবেলা তাকে নিয়ে তার বাড়িতে চলে গেলাম। ঠিক মতো জানাজাটা করতে দেওয়া হলো না। কারণ মুমিন যারা হয়, ইমানদার যারা হয়, তাদের ব্যাপারে কাফের আর মুশরিক আর মুরতাদদের ভয় থাকে, ঠিক কিনা বলেন? জানাজাটা ঠিক মতো দিতে দেওয়া হলো না। কোন রকম খুব স্বল্প পরিসরে জানাজার সালাত আমাদের শেষ হয়ে গেল।
পরিবারের অবস্থা খুব ভয়াবহ, অত্যন্ত দুর্বল ছিল ওই পরিবারটা। আমি আপনাদের কাছে বলতে চাই, ওই ইমাম সাহেব কি অপরাধ করেছিল যে তাকে এইভাবে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেওয়া হলো? অপরাধ হচ্ছে কোরআনুল কারীমের কথা বলা, ঠিক কিনা ভাই? কোরআনুল কারীমের হক কথা বলার কারণে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে দীর্ঘ 13টি বছর জেলখানায় বন্দী করা হলো। কোরআনুল কারীমের কথা বলার কারণে ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে দীর্ঘ 8 বছর জেলখানায় বন্দী করা হলো। কোরআনুল কারীমের কথা বলার কারণে ইমাম মালিকের পিছনের হার্ড ডিসকানেক্ট হয়ে গেল। কোরআনুল কারীমের জন্য সময়ে সময়ে জামানায় জামানায় আমার ভাইয়েরা যারা এই কথা বলেছে তাদের উপরে জুলুম আর নির্যাতন করা হয়েছে, তাদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করা হয়েছে, কথা বলা থেকে বন্ধ থাকে নাই। অতএব আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, হাদিসের পক্ষে থাকতে চাই। কারা কারা রাজি আছি? 2 হাত তুলে দেখা।